আজকে তোমাদের ক্লাস 8-এর 14 অনুশীলনীর আগের দিন তোমাদের আমি 14 অনুশীলনীর গসাগু লসাগু কীভাবে করতে হয় সেটা বুঝিয়েছিলাম। আজকে তোমাদের বুঝাবো যে কিছু গসাগু লসাগু করে দেখাবো। কীরকম? যেমন ধরো 3 নম্বর কোষে দেখি 14 ক্লাস 8 তিনের 2 নম্বর হলো প্রথম রাশি x কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই। এখান থেকে এক্স স্কোয়ার কমন নিলে আমার কি দাঁড়ায় এক্স মাইনাস 3y। এটাকে উৎপাদক করলে এক্স ইন্টু এক্স এক্স মাইনাস 3y। দ্বিতীয় রাশি এক্স কিউব নয়, এটা এক্স স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3y হোল স্কোয়ার সমান এক্স মাইনাস 3y এক্স প্লাস 3y। তাহলে এই দুটো থেকে আমাকে বার করতে বলেছে গসাগু। অতএব নির্ণয় গসাগু সমান এখান থেকে কমন কি আছে x মাইনাস 3y। তাহলে যেটা কমন হলো সেটাই হলো গসাগু। এই x মাইনাস 3y গসাগু হলো x মাইনাস 3y। আচ্ছা, এরপরে আর একটা অঙ্ক দেখো। তিন নম্বর হলো প্রথম, এরকম ভাবে লিখবে, প্রথম রাশি 2x a মাইনাস x এর হোল স্কোয়ার সমান 2 ইন্টু a ইন্টু x ইন্টু a মাইনাস x ইন্টু a মাইনাস x। দ্বিতীয় রাশি ফোর এ স্কোয়ার এক্স এ মাইনাস এক্স এর হোল স্কোয়ার সমান 2 ইন্টু 2 ইন্টু এ ইন্টু এ ইন্টু এক্স ইন্টু এ মাইনাস এক্স এ মাইনাস এক্স। এখন এখান থেকে দেখো কি কমন আছে, কি দুটো উৎপাদকের মধ্যেই আছে। যেমন 2 একটা কমন আছে, এখানে একটা 2 কমন আছে, এখানে একটা a কমন আছে, এখানে একটা a কমন আছে, এখানে x আছে, এখানে x আছে, এখানে এটা a না স্কয়ার না, এটা কিউব আছে। তাহলে a মাইনাস x আছে, এখানে এটা কমন আছে, এটা কমন আছে, এটা আছে। অতএব নির্ণয় গসাগু সমান 2 ইন্টু a ইন্টু x a মাইনাস x a মাইনাস x সমান 2ax a মাইনাস x এর হোল স্কয়ার। এটা হলো তোমার 2 নম্বর গসাগু।
আচ্ছা, এবার 3 নম্বর অঙ্কটা দেখো। 3 নম্বর অঙ্কটা কি আছে? লসাগু নির্ণয়। 3 নম্বর মানে 4 এর 1, এটা হলো লসাগু নির্ণয়। লসাগু হলো প্রথম রাশি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান পি প্লাস কিউ, পি মাইনাস কিউ। আর দ্বিতীয় রাশি হলো পি প্লাস কিউ এর হোল স্কোয়ার সমান পি প্লাস কিউ, পি প্লাস কিউ। তাহলে লসাগুটা কি হবে? অতএব নির্ণয় লসাগু সমান, আগে তুমি কমনটা লিখে নিবে, পি প্লাস কিউটা লিখে নিলে, এই কমনটা লেখার পরে বাকি যেটা পড়ে থাকবে পি মাইনাস কিউ আবার পি প্লাস কিউ। তাহলে কি হলো? পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এটা হলো তোমার লসাগু নির্ণয়। এরপরে 5 নম্বরের একটা অঙ্ক দেখো। এই 5 নম্বরেতে লসাগু এবং গসাগু দুটোই তোমরা দেখতে পাবে। প্রথম রাশি এক্স কিউব মাইনাস 8 2 কিউব প্লাস 4। দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 10। এটাকে তোমাকে মিডল ফ্যাক্টর করতে হবে। মিডল ফ্যাক্টরটা কেমন বলে দিই? মধ্য সহগ বিশ্লেষণ, এক্স এর সহগ 3, এখানে আছে 1, তাহলে 10 এর উৎপাদক করতে হবে 2 গণিত 5। তাহলে এক্স স্কোয়ার প্লাস 5 মাইনাস 2x মাইনাস 10। দেখো এখানে এই 5 থেকে 2 বিয়োগ করলে 3 পাওয়া যায়, কিন্তু 2 থেকে 5 বিয়োগ করলে 3 পাওয়া যায়, কিন্তু এখানে মাইনাস, এখানে প্লাস আছে। তাহলে এটাকে বলছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 10। তাহলে x হলো x প্লাস 5 মাইনাস 2 x প্লাস 5। তাহলে x মাইনাস 2 x প্লাস 5। এটা মধ্য সহগ বিশ্লেষণ আগের চ্যাপ্টার আছে। আমি এর পরে তোমাদের 13 অনুশীলনীর কি করে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় এইটা তোমাদের আমি দেব। কিন্তু তোমরা কি করবে, এটা দেখার পরে ঘন ঘন সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে লিখবে আমি কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের অসুবিধা হচ্ছে, আমি সেই চ্যাপ্টারগুলো তোমাদের বুঝাবো। তৃতীয় রাশি এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 8x। তাহলে এখান থেকে তুমি কি পাবে? এখান থেকে তুমি এক্সটা কমন নাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8। এটাও মধ্য সহগ বিশ্লেষণ। কি হবে? এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 মাইনাস 2x মাইনাস 8 সমান এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 2x মাইনাস 8 সমান x প্লাস 4 মাইনাস 2x প্লাস 4 সমান x প্লাস 4x মাইনাস 2। দেখো এখানে তিনটে উৎপাদক চলে এসছে। প্রথমটাতে x মাইনাস 2 x স্কোয়ার প্লাস 2x প্লাস 4, দ্বিতীয়টাতে x মাইনাস 2 ইন্টু x প্লাস 5, আর তৃতীয়টাতে আছে x ইন্টু x প্লাস 4x মাইনাস 2। তাহলে আমি যদি গসাগু নির্ণয় করি তাহলে এখান থেকে আমি যেটা কমন সাধারণ সেটাই দিব। নির্ণয় গসাগু
কষাগু হলো এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু। এখন লসাগু যদি করতে হয়, তার লসাগু করতে গেলে কি করতে হবে? প্রথম রাশি যেটা আছে সবটাই লিখে ফেলো। এক্স মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর। তারপরে এখান থেকে যেটা আনকমন সেটা লিখো। আমি আগের ভিডিওতে তোমাদের দিয়েছি, এক্স প্লাস ফাইভ লিখো। তারপরে এখানে দেখো এক্স মাইনাস টু কমন আছে, তারপরে এক্স এক্স প্লাস ফোর। তাহলে আমার এটা একটা অঙ্কতে গসাগু এবং লসাগু দুটোই তোমরা বুঝতে পারলে। কিন্তু তার আগে তোমাদের কি মিডল ফ্যাক্টর জানতে হবে আর কিছু ফর্মুলা জানতে হবে। যেমন আজকে আমি দুটো ফর্মুলা তোমাদের আলোচনা করছি, যেটা হলো মতসহগ বিশ্লেষণটাই বা কী করে করতে হয়। দুটো ফর্মুলা মানে কি? যেমন তোমরা জানো এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা কি করি? এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। এ ইন্টু এ প্লাস বি প্লাস বি ইন্টু এ প্লাস বি সমান এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। দ্বিতীয় ক্ষেত্রে আর একটা হয়, দেখো এখান থেকে তুমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা ফর্মুলা পেয়ে যাবে। কিভাবে? এ প্লাস বি হোল স্কোয়ার, এই টু এ বিটাকে তুমি এদিকে নিয়ে এসো, সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার থেকে তুমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলাটা পেয়ে গেলে। এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তুমি যদি এখানে একটা সুন্দর একটা ছোট্ট ফর্মুলা, যদি তুমি এখানে এই এই মাইনাসটাকে যদি তুমি প্লাস করে দাও আর এটাকে যদি মাইনাস করে দাও, তাহলে তুমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়ে যাবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমি দুটো ফর্মুলা পেলাম। একটা পেলাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর একটা পেলাম এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। এখন একটা প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি তো এ মাইনাস বি হোল স্কোয়ার কিছু বললেন না, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কী হলো? দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে কী হলো? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে তুমি চারটে ফর্মুলা শিখলে। একটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এটা থেকেই তুমি কি পাচ্ছ? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি একটা পাচ্ছ। এটা থেকে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি পাচ্ছ। এটা থেকে আবার দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস স্কোয়ার। তুমি এই মাইনাস টু এ বিকে এইদিকে নিয়ে গেলে তুমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাচ্ছ। তাহলে এই যে এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে দুটো ফর্মুলা পাচ্ছ। একটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, একটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। তাহলে আমার দুটো ফর্মুলা জানলে পরে চারটে ফর্মুলা আমি পেয়ে যাচ্ছি। এর থেকে আরও কিছু ফর্মুলা আছে, এই পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী ফর্মুলাগুলো দিব। তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। আর তোমরা কোন কোন চ্যাপ্টার অঙ্কগুলো তোমরা পারছো না, কি অসুবিধা হচ্ছে তোমরা কমেন্টে লিখবে, আমি সেই মতো তোমাদের ভিডিও দিতে থাকবো। আজ এই পর্যন্ত থাক।